একটা আসেন, সালাতে আপনি প্রাণ খুলে দোয়া করেন, মনের যত চাহিদা আছে আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদুআই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে দোয়া ওই সব কিছু জন্যই কল্যাণকামী যা সংগঠিত হয়েছে এবং যা এখনো সংগঠিত হয়নি। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা দোয়া করাকে নিজের প্রতি খুবই জরুরি মনে করে নাও, যত্নবান হও, দোয়া বিষয়ে গুরুত্ব দাও। কারণ যা নির্ধারিত করা হয়েছে সেটা পাল্টানোর জন্য, সেটা ঘোরানোর জন্য, সেটা পরিবর্তন করে নেওয়ার জন্য দোয়া লাগবে। কি লাগবে? লা ইয়ারদুল দুআ ইল্লাল কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারদুল দুআ, যে দোয়াই পরিবর্তন করতে পারে, কি বলেন তো, ইল্লাদ দুআ, দোয়াই পরিবর্তন করতে পারে, লা ইয়ারদুল দুআ ইল্লা কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাযা ইল্লাদ দুআ, দোয়া পরিবর্তন করতে পারে, কি বলেন তো, তাকদীর। তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে? আপনার তাকদীরে জাহান্নাম আছে, আপনি কি জানেন? জানেন না। তাকদীরে লেখা আছে। তাকদীর জিনিসটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে গোপন বিষয়, এটা আল্লাহ গোপন করে রেখে দিয়েছে। তাকদীরে জাহান্নাম আছে, আজও কাঁদেন, কালো কাঁদেন, পশু কাঁদেন, শুধু কাঁদেন আর কাঁদেন। আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যা, তোর তাকদীরে জাহান্নাম ছিল, এবার আমি পরিবর্তন করে তাকদীরে জান্নাত দিয়ে দিলাম। কিসের মাধ্যমে বলেন তো? দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের হায়াতের ভিতরে, মানুষের জীবনের ভিতরে বরকত চলে আসে, সেটা হচ্ছে ভালো কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, এবং নেক আমল ছাড়া অন্য কিছুই বয়স বাড়াতে পারে না। নেক আমলই আপনার বয়স বৃদ্ধি করে। নেক আমলের মাধ্যমে আল্লাহ কি করে দেন? আপনার বারাকা দান করেন। আপনার হায়াতের ভিতরে, বয়সের ভিতরে আপনি বারাকা দান করেন, আপনি সেখানে অংশগ্রহণ করেন, বেশি বেশি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يستجيب الله له عند الشدائد والكرب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক বিপদ আপদ সংকটের সময় যখন বিপদে পড়েছে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ লাভ করতে চাই, সে যেন সুস্থ সবল থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। আজকে বিপদে পড়েছেন, আপনি কোনোদিন আল্লাহকে সুস্থ থাকা অবস্থায় স্মরণ করেন নাই? আজকে বিপদে পড়েছেন, আল্লাহ আমি বড় বিপদে, তুমি দয়াময়, আল্লাহ আমি বড় বিপদে, তুমি দয়াময়, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। হবে না। আল্লাহ আপনাকে কিছুদিন আগে এই কষ্ট ভোগ করাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস তিরমিজিতে পাবেন 3382 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিপদে পড়ার পরে আল্লাহকে সাথে সাথে ডাক দিলে কাছে পাবে, সে যেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে ডাকে। তাহলে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিলে ডাকে সাড়া দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনাকে সুস্থ থাকা অবস্থায় আগে কি করতে হবে? আমরা কি করি? কথা কয় না। অসুস্থ হলে জি না, হবে না। সুস্থ শরীরের ইবাদত, সুস্থ থাকা ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আপনি জিহাদ অধ্যায়ে একটা হাদিস পাবেন, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আপনার যৌবনকালে সুস্থ থাকা অবস্থায় ইবাদতে কেটে দিয়েছে, যখন সে অসুস্থ হয়ে পড়ে গেছে, আর কিছু করতে পারে না, কোনো মতে শুধু ফরজটা আদায় করে, তো মাঝে মাঝে পারে না, এবং তার শরীর অপবিত্র থাকে, কিন্তু সে তার জন্য জটিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, শুনে রাখো, আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় যৌবনকালে আমার ইবাদতে কেটে দিয়েছে, অতএব আজকে অসুস্থ হয়ে পড়েছে, সে পারে না, দুর্বল হয়ে গেছে, তোমরা আমার বান্দা যে সবল থাকা অবস্থায় যৌবনকালে যে ইবাদত করেছে, ওই পরিমাণই আজকে অসুস্থ থাকা অবস্থায় তারপরে নেকি পূর্ণাঙ্গ লিখে দাও। হাদিস সহিহ মুসলিম। কিন্তু সুস্থ শরীরকে আপনাকে কাজে লাগাতে হবে। আজকে অধিকাংশ বুড়ো মানুষকে দেখা যায়, ইয়ং পোলাপানকে দেখা যায় শুধু সর্বধরনের অন্যায় সাথে কথা আছে নামিছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা। তাহলে আপনি বেশি বেশি
আল্লাহকে ডাকেন সুস্থ থাকা অবস্থায়। এবার একটা আমি হেডলাইন বলবো, দোয়া কিভাবে করবেন। দোয়া করার মধ্যে আমাদের অনেকই সমস্যা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে দোয়া কবুলের শর্ত বলি। দোয়া কবুলের শর্ত আছে, এই শর্তগুলো যদি আপনি না মানতে পারেন, শর্ত সাপেক্ষে দোয়া না করেন, হাজার দোয়া করলে আপনি দোয়া কবুল হবে না। 1 নম্বর শর্ত আছেন খালেস নিয়তে দোয়া করা। কি নিয়তে? খালেস নিয়তে। কিছু মানুষ আছে, এবার আপনাকে প্র্যাকটিক্যালি আমি দেখাই, হাত তুলেছি কিন্তু তার মনোযোগ আরেক জায়গায়। এরকম মানুষ কম না বেশি? তার মনোযোগ কোথায়? আরেক জায়গায়। এই দোয়া কবুল হবে না। আপনাকে মনে রাখতে হবে, পূর্ণাঙ্গ ধ্যান খেল দিতে হবে সে রবের দিকে। আমি কার কাছে চাই? রবের কাছে চাই। সে রবের দিকে খালেস হৃদয়ে নিয়ত ঠিক রেখে আপনাকে চাইতে হবে। যে তাহলে 1 নম্বর হচ্ছে খালেস নিয়তে দোয়া করা। 2 নম্বর হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ পড়া। দোয়া করতেছেন আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া যদি এখন আপনি শেষ করেন, যদি 1 ঘন্টা করেন, তো কবুল হবে না। আগে কি করতে হবে? অন্তত আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। সূরা ফাতিহার কয়টা আয়াত হবে? 3টে আয়াত। যদি এটা না পারেন, যদি ওটা পারেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তাহলে দুজনের উপর কি হয়েছে? আল্লাহর প্রশংসা হয়েছে, নবীর দরুদ হয়েছে। আপনি যেহেতু পারেন না, তাহলে যদি আপনি সূরা ফাতিহা তো অটোমেটিকভাবে কারো মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করেন, এমনি মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে, তাই না? তো সূরা ফাতিহার কয়টা আয়াত পড়বেন? 3টে আয়াত। তাহলে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন, নবীর উপর দরুদ পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আপনার কথা স্টার্ট করেন। এবার আপনার কথা কি করেন? স্টার্ট করেন। এবার বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করেছি। ফাগফিরলি, আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আপনি মাফ করেন, আমার প্রতি আপনি দয়া করেন। আন্নী মাসানি যুররু আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, আপনি বড় দয়াময়। আমি বড় বিপদে, নিশ্চয় আমি বিপদে আছি। আল্লাহকে বলেন আমি বিপদে আছি, আপনি দয়াময়, আপনি আমাকে বিপদ থেকে মুক্ত করেন। সব করণের দোয়া, কোরআনের আয়াত আপনি পড়েন। রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে আলো দান করেন, যে আলো দিয়ে আমি শুধু আপনার নিষিদ্ধ জিনিসগুলো দেখতে পাবো, বুঝতে পারবো, আর আপনার আদেশগুলো আমি একবারে কামড়ে মারিদাব দিয়ে আঁকড়ে আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারবো। এই আলো দান করেন। যদি আপনার ইমানের আলো যদি আপনাকে না দেওয়া হয়, তাহলে সমাজ এবং রাষ্ট্র এবং অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে শুধু অন্ধকার দেখবেন। সে অন্ধকার থেকে আপনি হাবুডুবু করবেন, হালাল হারাম সব একাকার করে ফেলবেন, আপনি বুঝতে পারবেন না। তাহলে সে আলোর দরকার আছে না? নেই? আছে। সে আলো কার? আল্লাহর দেওয়া। তাহলে আপনাকে আল্লাহর প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। এবার চাওয়া শেষ হয়ে গেছে, আপনার সকল চাওয়া শেষ হয়ে গেছে। আবার যখন শেষে দরুদ আবার পড়বেন। কি পড়বেন? দরুদ ইব্রাহিম আবার পড়বেন। পরে এবার আস্তে শুধু বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। নিশ্চয় আপনি শ্রোতা, নিশ্চয় আপনি জ্ঞানী, আপনি জানেন, আপনি শোনেন, আপনি আমার দোয়া কবুল করেন। শুধু দরুদ ইব্রাহিম পড়ে, এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া আকাশের যত দরজা আছে, এই দোয়ার কাছে কোনো দরজা ধরে রাখতে পারবে না, অটোমেটিকভাবে সকল দরজা খুলে দেওয়া হবে। আকাশ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছে যাবে, কোনো বাধা দিতে পারবে না। এই দোয়াতে কোনো বাধা আসবে না, অটোমেটিকভাবে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। যেই দোয়াতে দরুদ ইব্রাহিম পড়া হয় না, আল্লাহর প্রশংসা করা হয় না, আবার দোয়ার শেষে দরুদ ইব্রাহিম বলা হয় না, সেই দোয়া আসমানে উঠে না, আসমানের দরজা খোলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে দোয়ার মধ্যে একটা সিস্টেম আছে, সেভাবে দোয়া করেন। 2 নম্বর বললাম, জুমার স্পেশাল নেকি আছে, অনেক নেকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আগে ভাগে আসবে, সেই ব্যক্তি যদি প্রথম অংশে অংশগ্রহণ করতে পারে, তাহলে 1 বছর সিয়াম করলে যত নেকি পাবে, 1 বছর কিয়াম করলে যত নেকি পাবে, তত নেকি সে পাবে। তো সেখান থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন।
কথা বলবেন না, চুপ করে আমি যে কথা বলি মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 2 নম্বর চলে গেল। 3 নম্বর হচ্ছে দোয়া করার পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করা। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করে দোয়া করা। 4 নম্বর হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। 5 নম্বর হচ্ছে নেক আমল পেশ করে দোয়া করা। নেক আমল বুঝেন? এভাবে না, আল্লাহ আমার বাবা তো অনেক বড়, অমুক মাজারের পীর, খুব দামি, শাহ পরান, শাহ মাকদুম, শাহ জালাল, অমুক তমুক, যে তার ওসিলে আমাকে মাফ করে দাও। বেটা জাহান্নাম রেডি হয়ে আছে, শুধু মরণই তাই। জাহান্নাম রেডি হয়ে আছে, শুধু মরণই তাই। এভাবে কেন? তোমার নেখানে আর কিছু চোখে পড়ে না? তুমি শুধু বলো না, আল্লাহ তো বলে দিয়েছে 16 নম্বরে সূরা ইমরান, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। হে আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের রসুলে আমার পাপ আপনি মাফ করে দিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন নেক আমলের মাধ্যমে, নেক আমলের রসুলে কি করা? দোয়া করে। এই যে 3 ব্যক্তি গহায় পড়ে গেলেন, পাথরে সে আটকে দিলেন, শোনেন নাই ঘটনা? সহিহ মুসলিমের হাদিস। 3 ব্যক্তি 3 রকমের নেক আমল পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 টুকরো পাথর করে একজন এক নেক আমল পেশ করলেন, আল্লাহ 1 খণ্ড তুলে নিলেন, আরেকজন আরেকটা বিবরণ দিলেন, আরেক খণ্ড তুলে নিলেন, আরেকজন আরেকটা বিবরণ দিলেন, পুরো পাথর আল্লাহ সেখান থেকে সরিয়ে 3 জনকে বাঁচিয়ে দিলেন। আপনি সেটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব নেক আমলকে পেশ করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমি তো এটা আপনার জন্যই করেছি, আমি অমুকের জন্য আমি 10,000 টাকা দিয়েছি, সে খুব অসহায় ছিল, অনেক কষ্ট ছিল, আমি তো আপনার বান্দার উপকার করেছি, এই ইবাদতের মাধ্যমে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পারে না? তো নেক আমলের মাধ্যমে সূরা আপনি মাইদা পাবেন 35 নম্বর আয়াত। এই হুজুররা এই আয়াতের ব্যাখ্যা করেছে ওসিলা বলতে পীর ধরো। এগুলো সবগুলোকে যদি ওমর থাকতে সবগুলো বাদ দিয়ে আপনি আজীবন কারাদণ্ড হতো, এরা কেউ বাঁচতে পারতো না জমিনে। আল্লাহ ওখানে ওঠে বোঝানি, আল্লাহ বলছে তুমি তোমার আমলের মাধ্যমে তুমি নেক আমলের সান্নিধ্য অর্জন করো, এই সান্নিধ্য হাসিল করার নিকট আমল করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন এই ওসিলা বলতে পীর ধরতে বলা হয়নি, কথার থেকে কথা বাড়ে। তাহলে 5 নম্বর হচ্ছে নেক আমল পেশ করা, কার কাছে? পেশ করে দোয়া করা, আল্লাহ দোয়া ফিরে দিবে না। 6 নম্বর হচ্ছে যাবতীয় হারাম থেকে বেঁচে থাকা, দোয়া কবুলের। হারাম থেকে বেঁচে থাকলে দোয়া কি হবে? কবুল হবে। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে দোয়াই কোনো পাপের কথা কিংবা আত্মীয় স্বজন ছিন্ন করার কথা হবে না। দোয়া করবো, আল্লাহ আমি অমুকের সাথে কোনো সম্পর্কে রাখবো না, এই দোয়া কবুল হবে না। সম্পর্ক ছিন্ন করা কি? হারাম। অতএব এখান থেকে বেঁচে দেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাওয়াতিউন, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, এখান থেকে বেঁচে থাকবেন। তাহলে বলছিলাম যে পাপের কথা উল্লেখ না করা, আমি অমুক পাপ করব বা এটা করব, যে আল্লাহ আমি দোয়া করতেছি আমি যাতে যে অমুক এই কাজ করতে পারে, অথচ সে কাজ কি? পাপ, পাপের কাজ, অন্যায় কাজ। এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। তাহলে আপনার 7 নম্বর গেল। 8 নম্বর হচ্ছে দোয়া কবুলের জন্য ব্যস্ত না হওয়া। কি না হওয়া? আমি এত দোয়া করলাম, আল্লাহ আমার দোয়াই শুনলো না, এরকম লোক কম না বেশি? আমরা বাঙালি মানুষ শুধু নগদ পেতে চাই, নগদ পেলি কাজ, একটু ধৈর্য কুলায় না, নগদ পেতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নবী, সকল নবীদের সর্দারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের মাতার মণিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সর্বপ্রথম জান্নাতের গেট খোলা হবে, যে নবী সর্বপ্রথম সিরাত পার হবে, যে নবী সর্বপ্রথম আপনার মিজানের পাল্লায় সেখানে দাঁড়াবে, যে নবী সর্বপ্রথম আপনি হাউজের কাউসারের নিকটে থাকবে, যেই নবীর উম্মাতের বিচার আগে শুরু হবে। তাহলে এত কিছু দেওয়ার পরে এই নবী দোয়া করলেন, যখন তার মাথার উপরে উটের ভুঁড়ি তুলে দেওয়া হলো। সেদিন আমি পরশুদিন বললাম যে মা ফাতেমাকে খবর দিলে তোমার বাবার মাথার উপরে উটের ভুঁড়ি তুলে দেওয়া হয়েছে, শেষ অবস্থায় সে আর উঠতে পারছে না। দ্রুত এসেছে, তারা উঠে ভুঁড়ি টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে যে দৌড়ে গিয়ে সালাত আদায় করলেন, কুনুতে নাজিলে পড়লেন, 7 জন ব্যক্তির জন্য বর্দা করলেন। এই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। কয় বছর পরে? একজন নবী, নিষ্পাপ নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, আর আপনার পাঞ্জাবিতে হারাম, পোশাকে হারাম, মুখে হারাম, অপবিত্র দেহ, সবকিছু, চুলটাও কাটছেন হারাম পদ্ধতিতে, শ্বাস প্রশ্বাসে নিচ্ছেন দুর্গন্ধ, আপনার পুরোটাই অপবিত্র, এত তাড়াতাড়ি দোয়া কবুল কেমনে চান? লজ্জা করে না? এগুলো তো ছেড়ে দিতে হবে আগে, তারপরে কবুল হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ দোয়াতে তারা হওয়া, ব্যস্ততা না হওয়া। 9 নম্বর হচ্ছে নিরাশ না হওয়া। কি না হওয়া? নিরাশ না হওয়া, দোয়া পরিত্যাগ না করে। নিরাশ যখন হয় মানুষ তখনই তো পরিত্যাগ করে।
নিরাশ না হওয়া, নিরাশ হওয়া কুফরি, নিরাশ হওয়া কি কুফরি। আপনার দোয়া চলে যেতে হবে রেগুলার, প্রত্যেক দিন আপনি করেন, আপনাকে চলে যেতে হবে, আপনাকে বলতেই হবে। এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর হচ্ছে উদাসীনভাবে দোয়া না করা এবং দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আত্মবিশ্বাসী রাখা, আশা রাখা কবুল হবে। দোয়া কবুলের জন্য আপনি উদাসীন না হওয়া, চাই না মনোযোগ আরেক দিকে, আল্লাহ তুমি দিলে দাও, না দিলে না দাও, বিষয় এরকম নয়। আপনাকে মনোযোগের সাথে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আর আল্লাহকে বলতে হবে তুমি দিবে না কেন, তোমাকে দিতে হবে, আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি তো দেওয়ার জন্য প্রস্তুত, তুমি দিবে না কেন, তোমার নাম তো রাজ্জাক, তুমি কেন দিবে না, তোমার নাম কি রাজ্জাক। অতএব আপনি এইভাবে দোয়া করেন। আর বেশি আমি লম্বা করতে চাচ্ছি না। এবার আসেন দোয়ার একটি কথা আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে পাবেন ৭৫০৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালা রাব্বু আলিমা আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা তার রবকে ডাকে, যখন কোনো বান্দা তার রবকে ডাকে পাপের কারণে, যে জানবান ওয়া রুব্বামা ক্বালা আযনাবা জানবান ফাকালা রব্বি আযনাবতু, যখন সে পাপের জন্য আল্লাহকে বলে এবং বলে আল্লাহ আমি পাপ করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এখানে একটি সূক্ষ্ম জিনিসের পয়েন্ট বলবো, মনে রাখবেন। তখন আল্লাহ বলে ফাকালা রব্বুহু আলিমা আবদি, আমার বান্দা কি জানে, আমার বান্দা কি জানে আন্না লাহু রব্বান, আমার একজন প্রতিপালক আছে। যখন যে দোয়া করে পাপের জন্য, আল্লাহ বলতেছে ও যে আমার কাছে দোয়া করতেছে, ও কি জানে যে আমার একজন প্রতিপালক আছে, আমার একজন রব আছে। তাহলে এটা জেনে দোয়া করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন ও যদি জেনে দোয়া করে আমার একজন প্রতিপালক আছে, তিনি হচ্ছেন হক, তিনি হচ্ছেন হক, তিনি হচ্ছেন হক, তিনি ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই। ও যদি জেনে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াগফিরু আযনাবতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযনাবা, আমি আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন আমি তার সকল পাপ ক্ষমা করে দেব। কিন্তু আল্লাহ আবার বলেছেন ওয়ায়াখুযু বিহি ফাগাফারতু লিআবদি, আমার বান্দা কি জানে যে এমন প্রতিপালক যিনি শাস্তি দিতে পারে, তিনি আবার কি করে দিতে পারে, ছেড়ে দিতে পারে। এটা কি তিনি জানে, এটা কি তিনি জানে? তখন আল্লাহ বলছেন যদি ও যদি জানে, যদি জেনে ক্ষমা চাই, ও যতবার চাবে আমি ততবার ক্ষমা করব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না ওর পাপ কত হয়েছে, ও চাইলে আমি ক্ষমা করব। কিন্তু আগে কাকে জানতে হবে? রবকে জানতে হবে, রবকে চিনতে হবে। এই হাদিসটা আমি এখানেই বললাম। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমরা যে বেতের সালাতে যে দোয়া করি, এই দোয়ার ক্ষেত্রে কিছু জায়গায় আমাদের একটি সমস্যা আছে। যে জায়গাতে আপনি আমিন বলেন, এই আমিনগুলো সেখানে বলবেন না। বিশেষ করে যখন আমি পড়ি যে ইন্নাহু লা ইয়াযিল্লু মা ওয়ালাইতা, এখানে আপনি আমিন পড়বেন না। তাবারাকতা রব্বানা, এখানে আপনি আমিন পড়বেন না। ওয়া তাআলাইতা, এখানে আপনি আমিন পড়বেন না। যেগুলো ওয়ালা ইজ্জু মান আদাইতা, যে এখানে আপনি আমিন পড়বেন না। 5টি জায়গায় কি পড়বেন না? আমিন পড়বেন না। যখন বলা হবে সাল্লাল্লাহু আলাইহি নবী, তখন আপনি কি করবেন? আমিন পড়বেন। বেতের সালাতের দোয়া কুনুতি যথেষ্ট। বেতের সালাতে একজন মুসলিমের জন্য কি করতে যথেষ্ট? দোয়া কুনুতি যথেষ্ট। কারণ আপনি পড়ছেন আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে। যাদেরকে আপনি কি দিয়েছেন? ও আফিনি ফিমান আফাইতা, আপনি আমাকে নিরাপত্তা দান করেন যাদেরকে আপনি নিরাপত্তা দিয়েছেন তাদের সাথে। এইভাবে আপনি বলছেন অতওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাকজি ওয়া লা ইয়াকযা আলাইকা। এই পর্যন্ত আপনি শুধু আমিন বলবেন। কি বলবেন? আর যখন আমি বলবো ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া ওয়াদুদ, তখন আপনি কি করবেন? চুপ থাকবেন। কারণ আমি কাকে ডাকছি? এখানে আমিন হবে না, এখানে শুধু আপনাকে শুনতে হবে। যখন পড়বো ইয়া রহমান বলা শেষ হওয়ার পরে যখন আমি বলবো আল্লাহুম্মা গফির লিনা, এবার কি হবে? আমিন হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি কলবি, হে আল্লাহ আমাদেরকে অন্তরে অনিষ্ট থেকে কি করো? বাঁচাও। তোমার কাছে আশ্রয় চাই অন্তরের খারাপি থেকে। তখন আপনি কি করবেন? আমিন পড়বেন। অতএব যে জায়গাটা বোঝা যায় অটোমেটিকভাবে আমিন বোঝা যায়। আর বিশেষ করে রমজান মাস চলে যাচ্ছে, আপনি ধরে রাখবেন সূরা ইখলাস বেশি। কি ধরে রাখবেন? সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আবু হুরায়রা বলছেন, একদা আমি তার সাথে যাচ্ছি, আল্লাহর নবী একটা আওয়াজ শুনলেন, একজন ব্যক্তি বলছেন কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ,
এই দুইটি বাক্য শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু হুরায়রা শোনো শোনো শোনো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আবু হুরায়রা বলছেন, কি হয়েছে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তখন আবু হুরায়রা বলছেন, কুলতু ওয়া মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে আপনি বলছেন? যে ওই যে একজন ব্যক্তি বলল কুল হু আল্লাহুস সামাদ বলেছে, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তখন আবু হুরায়রা বলছেন, কুলতু ওয়া মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি পড়েছে বলেন তো? সূরা ইখলাস। যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্যই বোনাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালি প্রত্যেক রাকাতে কি পড়বেন? সূরা ইখলাস পড়বেন। একটা সূরা পড়বেন তার সাথে সূরা ইখলাস পড়বেন, একটা সূরা পড়বেন তার সাথে সূরা ইখলাস পড়বেন। একবার পড়বেন কোরআন 10 পারা পড়লে যত নেকি হবে তত নেকি হবে। তিনবার পড়বেন কোরআন 30 পারা পড়লে যত নেকি হবে তত নেকি হবে। আপনি বলছেন এত নেকি, নেকি নোটের নাম, এত নেকি মানে একটা শিরক করলে সব নষ্ট হয়ে যায়। আপনি বলছেন এত নাকি? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান